নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। এখন আমি চলে এসেছি শীতকালের খুবই মজাদার একটি চচ্চড়ি রেসিপি নিয়ে, যেটা আমি তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি ফুলকপির যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই, সেই ডাঁটাগুলো আমি এখানে ফেলে না দিয়ে ভালো করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি একটু পালং শাক আর লাউ শাক, আর সমস্ত কিছুকেই আমি ছোট ছোট করে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আমার মায়ের হাতের বানানো মটর ডালের বড়ি আর শিম আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে বেগুন, মূলো এই সমস্ত কিছু দিতে পারেন, তাহলে ভালোই হবে। আর আদা, ধনে জিরে বাটা নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব আদা আর ধনে জিরে বাটাটা। আর তার মধ্যে দিয়ে দেবো একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা বেশ কষে গেলে তার মধ্যে আমি কেটে রাখা ডাঁটা, শাক পাতাগুলো দিয়ে দেব। তারপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। যেহেতু নুন চিনিটা একেবারে দিয়ে দিয়েছি, তাই জন্য দেখুন শাক থেকে কত সুন্দর জল বেরিয়ে এসেছে। এইবার বড়িগুলো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে শাক আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি শাক চচ্চড়ি দেওয়ার জন্য একটা মশলা ব্যবহার করি। 5 ফোড়ন আর ধনে জিরেকে গুঁড়িয়ে নিয়ে আমি যে কোনো চচ্চড়ির মধ্যে ব্যবহার করি, যাতে স্বাদটা খুব সুন্দর আসে। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার এই চচ্চড়ি রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।